বনপথে বাধার বিনাশ। বন দপ্তরের গাড়িতে চড়ে মাধ্যমিক দিতে চলল বুধুরাম বনবস্তির প্রাথমিক মাধ্যমিক পরীক্ষার্থী সুমিলা। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার প্রথম দিনেই এক মানবিক ও অনুপ্রেরণামূলক ছবির সাক্ষী থাকলো ময়নাগুড়ি ব্লকের রামসাই এলাকা। জঙ্গল ঘেরা রামসাই গ্রাম পঞ্চায়েতের বুধুরাম বনবস্তি থেকে এই প্রথম কোনো পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসছে। ওই এলাকার প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী সুমিলা ওরাও সহ রামসাই জঙ্গল লাগোয়া বনবস্তির মোট 10 জন পড়ুয়াকে নিরাপদভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বন দপ্তরের রামসাই রেঞ্জ অফিস। হাতির ভয় কাটিয়ে পরীক্ষা কেন্দ্রের রামসাই বনবস্তি এলাকাটি গভীর জঙ্গলে সংলগ্ন হওয়ায় সেখানে প্রতিনিয়ত বন্য হাতির উপদ্রব থাকে। পরীক্ষার্থীরা যাতে কোনো বিপদের সম্মুখীন না হয় এবং সময় মতো কেন্দ্রে পৌঁছতে পারে সে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় বন দপ্তর। রামসাই রেঞ্জ অফিসের তত্ত্বাবধানে বন দপ্তরের গাড়িতে করে 10 জন পরীক্ষার্থীকে রামগুড়ি রামমোহন হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এবারের মাধ্যমিক পরীক্ষা বুধুরাম বনবস্তির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জনপদ থেকে সুমিলা ওরাও প্রথম কোনো ছাত্রী যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এতদিন পিছিয়ে পড়া এই জনবসতির কাছে সুমিলার এই পদক্ষেপ এক বিশাল অনুপ্রেরণা। বন দপ্তরের এই সহযোগিতায় সুমিলা ও তার পরিবার অত্যন্ত খুশি। রামসাই রেঞ্জের আধিকারিক জানান, বনবস্তি এলাকায় হাতির উপদ্রব থাকায় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা 10 জন ছাত্রছাত্রীকে বাড়ি থেকে সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি এবং পরীক্ষা কেন্দ্র থেকে বন দপ্তরের গাড়িতেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি পরীক্ষার দিনে এই পরিষেবা চালু থাকবে। আজকে আমরা রামমোহন রায় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে হেলাপাকি পদমতি ইউনিয়ন রবীন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিলেন তাদের সকলের মাঝে শুভেচ্ছা বিনিময় করলাম। আমরা চকলেট, কলম এবং জলের বোতল দিয়ে তাদের শুভেচ্ছা বিনিময় করলাম। আমরা হেলাপাকি স্কুল বাদেও টেকাটুলি এবং খাগড়াবাড়ি এই 3টি স্কুলে আমরা জলদান শিবির এবং তাদের মাঝে চকলেট কলম বিতরণ করলাম এবং শুভেচ্ছা বিনিময় করলাম। আমরা আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরও এই কর্মসূচি আমরা রাখব। পাশাপাশি আমরা একটি বিশেষ পরিষেবা রাখছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভুল করে বাড়িতে অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেখে এসছে তাদের আমরা সেই অ্যাডমিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনে দেওয়ার ব্যবস্থা করব এবং যে কয়দিন পরীক্ষা চলবে প্রায় প্রত্যেকটা দিনই আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের সদস্যরা পুরোপুরি অ্যাক্টিভ থাকব। যে কোনো সমস্যা ছাত্রছাত্রীদের আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। এই নির্দেশ আমাদের রামমোহন রায় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে যিনি কর্ণধার রয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা রামদা, তিনি আমাদের এই নির্দেশ দিয়েছেন। আমরা সেটা যথারীতি পালন করব। শুরু হচ্ছে তো আপনাদের ডিপার্টমেন্ট তরফ থেকে রামসাই রেঞ্জ থেকে কতজনকে নিয়ে আসছেন স্টুডেন্টকে? টোটাল 10 জনকে নিয়ে এসেছি। স্যার কী কী দায়িত্ব থাকছে আপনাদের উপরে? আমাদের দায়িত্ব বলতে মেন বনবস্তি এলাকা আছে, ওখানে হাতিপাতি থাকে, সেই জন্য আমরা ওদেরকে গাইড করে বাড়ি থেকে তুলে নিয়ে এখানে দিয়ে যাচ্ছি। আবার এক্সাম শেষে আবার বাড়িতে প্রত্যেক পরীক্ষায় এটা চলবে? প্রত্যেক পরীক্ষা চলবে। আচ্ছা, কতজন স্টুডেন্ট এবার দিচ্ছে আদিবাসী এলাকা বা ফরেস্ট এলাকার থেকে? 10 জন দিচ্ছে। 10 জন। তার মধ্যে বিশেষ হচ্ছে এক জায়গায় বুধুরাম বস্তি, ফার্স্ট মানে ওই বস্তিতে ফার্স্ট মাধ্যমিক দিচ্ছে। স্যার আপনার পরিচয়? আমি হচ্ছে রামসাই মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।